আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ছোট সোনামণিরা তোমরা কেমন আছো? আশা করি তোমরাও খুব ভালো আছো। তোমাদের সবাইকে শাইন কম্পিউটার্স কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর গণিত ক্লাস নিব। তোমাদের কি পড়ানো হচ্ছে? তোমাদের পড়ানো হচ্ছে তোমাদের এই বোর্ড বইটি, তাই না? আমরা গত ক্লাসে কি করেছিলাম? 87 পৃষ্ঠার 2 আর 3 দুইটা অঙ্ক করেছি, তাই না? আজকে আমরা কত করব? 4 আর 5 এই দুইটা অঙ্ক করব। তোমরা সবাই সামনে বইটা নিয়ে বসো, কারণ আমি যখন তোমাদের এটা পড়বো তখন যেন তোমাদের সামনে বই থাকে। যদি বই না থাকে তাহলে আমি ডাকটা পড়লে তোমরা বুঝতে পারবে না। দেখো 4 নম্বরের প্রথম কি আছে? দ্বিতীয় শ্রেণীতে 22 জন এবং প্রথম শ্রেণীতে 34 জন শিক্ষার্থী আছে। কোন শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা বেশি এবং কত? দেখো তো, দ্বিতীয় শ্রেণীতে আছে 22 জন। দ্বিতীয় শ্রেণীতে কত আছে? 22 জন। আর প্রথম শ্রেণীতে কত আছে? 34 জন। তাহলে দেখো তো কোনটা বেশি? দ্বিতীয় শ্রেণী বেশি না প্রথম শ্রেণী বেশি? প্রথম শ্রেণী বেশি, তাই না? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা কোনটা বেশি, দেখো তো প্রথম শ্রেণী। এখন আমাকে বলেছে কত বেশি, তাহলে প্রথম শ্রেণী থেকে আমাকে কি করতে হবে? দ্বিতীয় শ্রেণীটা বাদ দিতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে কতজন শিক্ষার্থী বেশি আছে, তাই না? তাহলে আমরা কি এখন 22 থেকে 34 বাদ দিতে পারবো? পারবো না। তাহলে কি করতে? বড়টা আমাকে উপরে লিখতে হবে আর ছোটটা কি করতে হবে? আমাকে নিচে লিখতে হবে। বড় কোনটা এখানে? প্রথম শ্রেণী। তাহলে আমি কি করব? প্রথম শ্রেণীটা উপরে লিখবো আর দ্বিতীয় শ্রেণীটা কোথায় লিখবো? দ্বিতীয় শ্রেণীটা নিচে লিখবো। তাহলে প্রথম আমরা কি লিখবো? যে প্রথম শ্রেণীতে শিক্ষার্থী আছে 34 জন। প্রথম শ্রেণীতে শিক্ষার্থী আছে কতজন? 34 জন। তারপর আমরা কি লিখবো? দ্বিতীয় শ্রেণীতে। দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থী আছে, দ্বিতীয় শ্রেণীতে কতজন আছে? 22 জন। তাহলে আমি এটা থেকে কি করব? বাদ দিয়ে দিব। এখন দেখো তো কোনটা বেশি? উপরেরটা মানে প্রথম শ্রেণী বেশি। তাহলে আমরা কি লিখবো? প্রথম শ্রেণীতে বেশি আছে। প্রথম শ্রেণীতে বেশি আছে। কি করব? আগে সর্বপ্রথম আমাকে কোনটা বিয়োগ দিতে হবে? সামনেরটা না পেছনেরটা? অবশ্যই আমাকে কি করতে হবে? পেছনেরটা বিয়োগ করতে হবে। উপরে আছে কত? 4 আর নিচে আছে কত? 2। তাহলে আমি প্রথম কত নিব? 4টা নিব আর কয়টা কেটে দিব? 2টা কেটে দিব, তাই না? উপরে আছে 4, তাহলে আমি 4টা নেই। আর নিচে কত আছে? 2, তাহলে আমি কয়টা কেটে দিব? 2টা কেটে দিই। এখন কয়টা রয়েছে দেখো তো? 2টা। তাহলে এখানে কত লিখবো? 2, তাই না? 4 থেকে আমি কি করব? প্রথম 2টা বাদ দিব। তারপর এই পাশে আসো, উপরে কত আছে? 3 আর নিচে কত আছে? 2। তাহলে উপরে 3 আছে, আমাকে কয়টা নিতে হবে? 3টা। এই যে দেখো আমি 3টা নিয়েছি না? নিচে কত আছে? 2, তাহলে আমি কয়টা কেটে দিব? 2টা কেটে দিব। এই যে দেখো আমি 2টা কেটে দিয়েছি। তাহলে কয়টা রয়েছে? 1টা। তাহলে এখানে কত লিখবো? 1। মানে কয়জন হয়েছে আমার বিয়োগ করার পর? 12 জন। সুতরাং প্রথম শ্রেণীতে 12 জন শিক্ষার্থী বেশি আছে। দেখো আমি আবার পড়ছি, দ্বিতীয় শ্রেণীতে 22 জন এবং প্রথম শ্রেণীতে 34 জন আছে। তারপরে শেষের লাইন আছে কোন শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা বেশি এবং কত বেশি। তাহলে এখানে কোনটা বেশি? 34 বেশি, তার মানে কি প্রথম শ্রেণী বেশি। তাহলে আমি কি বিয়োগ ছোট সংখ্যা থেকে কখনো বড় সংখ্যা বিয়োগ করা যায়? যায় না। তাহলে আমাকে কি করতে হবে? বড় সংখ্যাটা উপরে লিখতে হবে আর ছোট সংখ্যাটা নিচে লিখতে হবে। তাহলে প্রথম কি লিখবো? প্রথম শ্রেণীতে শিক্ষার্থী আছে 34 জন। নিচে লিখবো দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থী আছে 22 জন। তারপর কি লিখবো? প্রথম শ্রেণীতে বেশি আছে, 34 থেকে 12 বাদ দিলে কত থাকে? 12 জন। সুতরাং প্রথম শ্রেণীতে 12 জন শিক্ষার্থী বেশি আছে। তারপরে দেখো আমি 5 নাম্বারটা পড়ছি।
একটি গল্পের বইয়ের পৃষ্ঠা সংখ্যা 50। একটি গল্পের বইয়ের পৃষ্ঠা সংখ্যা কত? 50। তারপরে আছে মিতা 20 পৃষ্ঠা পড়ে শেষ করেছে। মিতা কত পৃষ্ঠা পড়ে শেষ করেছে? 20 পৃষ্ঠা। তাহলে আর কত পৃষ্ঠা পড়া হয়নি? একটা বইয়ে কত পৃষ্ঠা আছে? 50 পৃষ্ঠা। সে পড়েছে কত পৃষ্ঠা? 20 পৃষ্ঠা। তাহলে অবশ্যই তার আরো বাকি আছে। তাহলে তার আর কত পৃষ্ঠা বাকি আছে? আমি যদি মোট পৃষ্ঠাটা থেকে সে কতটুকু পড়েছে এইটুকু বাদ দিই, তাহলে কি বের হয়ে যাবে যে তার আর কত পৃষ্ঠা পড়া হয়নি। তাহলে আমরা প্রথম কি লিখবো? একটি বইয়ের আছে 50 পৃষ্ঠা। তারপর নিচে লিখবো মিতা পড়ে শেষ করেছে 20 পৃষ্ঠা। তারপর শেষ লাইনে কি আছে? পড়া হয়নি। 50 থেকে আমি কত বাদ দিব? 20 বাদ দিব। তাহলে প্রথম আমি কি লিখবো? একটি বইয়ে আছে 50 পৃষ্ঠা। তারপর কি লিখবো? মিতা পড়ে শেষ করেছে মিতা পড়ে কত পৃষ্ঠা শেষ করেছে? 20 পৃষ্ঠা। তাহলে তার আরো বাকি আছে না? বাকি থাকলে কি করতে হবে? আমাকে বিয়োগ করতে হবে। শেষের লাইনে আছে পড়া হয়নি। এখন কি করব? আমি পেছনেরটা বিয়োগ করব। 0 থেকে 0টা বাদ দিলে কি থাকবে? 0 থেকে 0 বাদ দিলে 0 থাকবে। তারপর উপরে আছে কত? 5 আর নিচে আছে কত? 2। তাহলে উপরে 5 আছে, আমি সর্বপ্রথম কত নিব? 5 নিব। এই যে দেখো 5 নিয়েছি। নিচে কত আছে? 2। তাহলে আমাকে কয়টা কাটতে হবে? 2টা কাটতে হবে। তাহলে এই যে আমি 2টা কেটে দিলাম। আর কয়টা বাকি আছে? 3টা। তাহলে এখানে কত লিখবো আমি? 3। সুতরাং পড়া হয়নি কত পৃষ্ঠা? 30 পৃষ্ঠা। দেখেছো? আমি আবার ডাকটা পড়ছি, শোনো। একটি গল্পের বইয়ের পৃষ্ঠা আছে পৃষ্ঠা সংখ্যা 50। একটি গল্পের বই কয়টি পৃষ্ঠা আছে? 50টি। তারপর বলেছে মিতা 20 পৃষ্ঠা পড়ে শেষ করেছে। মিতা কত পৃষ্ঠা শেষ করেছে? 20 পৃষ্ঠা পড়ে শেষ করেছে। তাহলে তার আর কত পৃষ্ঠা বাকি আছে? মোট পৃষ্ঠাটা থেকে আমাকে কি করতে হবে? যতটুকু পৃষ্ঠা পড়েছে এই পৃষ্ঠা সংখ্যাটা বাদ দিতে হবে। বাদ দিলে কি পেয়ে যাব আমরা? পড়া হয়নি কত পৃষ্ঠা, এটা পেয়ে যাব। তাহলে প্রথম কি লিখবো? একটি বই আছে 50 পৃষ্ঠা। মিতা পড়ে শেষ করেছে 20 পৃষ্ঠা। তারপর লিখেছি পড়া হয়নি 30 পৃষ্ঠা। সুতরাং পড়া হয়নি কত পৃষ্ঠা? 30 পৃষ্ঠা। তোমাদের কালকে এই 2টা পড়া SW থাকবে, ঠিক আছে? আশা করব তোমরা অঙ্কটা খুব ভালো করে বুঝতে পেরেছো। বাসায় নিজে নিজে ডাকটি পড়বে এবং নিজে নিজে করার চেষ্টা করবে। আজকে এই পর্যন্তই। এখন তোমরা ম্যামের সাথে বাংলা ক্লাস করো। একটু পর তোমাদের সাথে ইংরেজি ক্লাস নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমি খুব ভালো আছি। সবাইকে শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের বাংলা ক্লাস নেব। তোমাদের যে শীট আছে, স্কুল থেকে যে শীটটা দিয়েছে, এই শীটটা থেকে, ঠিক আছে? দেখো, এই শীট থেকে তোমরা ফাইনাল সেমিস্টারের পড়াটা বের করো। শীট থেকে ফাইনাল সেমিস্টার 1 নং বের করো। 1 নং গত ক্লাসে আমরা পড়েছিলাম 1 2 3, 1 থেকে 3 নং পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা পড়বো 4 5 6। সবাই শীটটা কি সামনে বের করে রেখেছো? সবাই শীটটা সামনে বের করো, ঠিক আছে? দেখো 4 নং এ কি আছে? উকার দিয়ে 5টি শব্দ লেখা হলো। উকার দিয়ে 5টি শব্দ লেখা হলো। কি হবে? ছোলা, খোকা, থোকা, ছোট, ঢোল। কি হবে? ছোলা, খোকা, থোকা, ছোট, ঢোল, তাই না? আমরা আবার পড়ি, চলো। উকার দিয়ে 5টি শব্দ লেখা হলো। ছোলা, খোকা, থোকা, ছোট, ঢোল, ঠিক আছে? দেখো 5 নম্বরে কি আছে? ঔকার দিয়ে 5টি শব্দ লেখা হলো। নৌকা, পৌষ, দৌড়, মৌচাক, কৌটা। তোমাদের এখানে যে দৌড় বানানটা দেওয়া আছে, দেখো একটু লক্ষ্য করো। এখানে তো ঔকার বৈষ্ণব দেওয়া আছে, এটা কিন্তু ভুল। তোমরা কি করবে? ঔকার এই যে বৈষ্ণব লিখবে, ঠিক আছে? এটা লিখবে। সবাই ঠিক করে নাও। এখানে কি হবে?
ঔকার বয়শূন্যটাও দেওয়া আছে, তোমরা ঢয়শূন্যটাও করে নাও। তোমরা বোর্ড বইয়ে তো পড়েছো এটা, এই বানানটা তোমরা পারো, ঠিক করে নাও সবাই। পরে কি আছে? নৌকা, পোষ, দৌড়, মৌচাক, কৌটা। তাহলে কি ঔকার দিয়ে 5টি করে শব্দ লেখা হলো। ঔকার দিয়ে 5টি করে শব্দ লেখা হলো, নৌকা, পোষ, দৌড়, মৌচাক, কৌটা, তাই না? পরে দেখো 6 নম্বরে কি আছে? জফলা দিয়ে 5টি করে শব্দ লেখা হলো। কি আছে? জফলা। এই যে তোমাদের এভাবে যদি এটাকে কি বলি আমরা? জফলা, তাই না? তাহলে জফলা দিয়ে 5টি করে শব্দ লেখা হলো। কি হবে? জন্য, ঐক্য, পদ্য, সাহায্য, বাক্য। কি হবে? জন্য, ঐক্য, পদ্য, সাহায্য, বাক্য। এটা তোমাদের বোর্ড বইয়ে পড়ানো হয়নি তেমন, তোমরা কি করবে? এটা একটু মনোযোগ সহকারে ভালো করে পড়বে, ঠিক আছে? কি হবে? জন্য, ঐক্য, পদ্য, সাহায্য, বাক্য। দেখো বোর্ডে দেখো সবাই, উকার দিয়ে 5টি করে শব্দ লেখা হলো। উকার দিয়ে 5টি করে শব্দ লেখা হলো। 1 নম্বরে কি আছে? ছোলা, খোকা, থোকা, ছোট, ঢোল। কি হবে? উকার দিয়ে 5টি করে শব্দ লেখা হলো। ছোলা, খোকা, থোকা, ছোট, ঢোল। পরে কি আছে? ওকার দিয়ে 5টি করে শব্দ লেখা হলো। নৌকা, পোষ, দৌড়, মৌচাক, কৌটা। কি আছে বলো তো? নৌকা, পোষ, দৌড়, মৌচাক, কৌটা। তোমরা যদি এটা না শিখতে চাও, তোমরা যদি বোর্ড বই যেগুলো পড়িয়েছে এটা, অথবা তোমরা নতুন কোনো শব্দ দিতে চাও তাও দিতে পারবে, কিন্তু বাক শব্দটা অবশ্যই অর্থপূর্ণ হতে হবে, ঠিক আছে? পরে দেখো 9 নম্বরে কি আছে? জফলা। জফলা দিয়ে 5টি করে শব্দ লেখা হলো। জন্য, বর্গীয় জ দন্ত ন, জফলা, জন্য। এখানে কি আছে? জন্য, ঐক্য, তাই না? জন্য, ঐক্য, পদ্য, সাহায্য, বাক্য। জফলা দিয়ে 5টি করে শব্দ লেখা হলো। কি হবে? বর্গীয় জ দন্ত ন, জফলা। কি হবে? জন্য। পরে ওই ক জফলা, ঐক্য, প দ জফলা, পদ্য। সাহায্য, দন্ত শেখা সা, হয়কার হা, অন্তস্থ জ, জফলা। কি হবে? সাহায্য। পরে কি আছে? বাক্য, বয়কার বা, ক জফলা, বাক্য, তাই না? তাহলে আজকে আমরা কি পড়েছি? শীত থেকে 1 নংয়ের 6 থেকে 4, 5, 6, 4, 5, 6 আমরা শিখেছি, ঠিক আছে? তাহলে দেখো তোমাদের এসডব্লিউ কি থাকবে? শীত থেকে ফাইনাল, শীত থেকে ফাইনাল সেমিস্টার 1 নং শব্দ গঠন, 4, 5, 6 নং শিলি। শীত থেকে ফাইনাল সেমিস্টার 1 নং শব্দ গঠন, 4, 5, 6 নং শিলি, ঠিক আছে? দেখো তো উকার, ওকার ও জফলা দিয়ে 5টি করে শব্দ তোমরা খুব ভালো করে শিখবে এবং এসডব্লিউ খাতায় লিখবে। দেখো আমি একটু দূরে দাঁড়াচ্ছি, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো তোমরা কিভাবে লিখবে। তোমরা কিন্তু খাতায় ঠিক এইভাবেই লিখবে, আর শব্দগুলো যদি তোমাদের কাছে কঠিন মনে হয় এছাড়া তোমরা কোনো সহজ শব্দ দিতে পারবে, ঠিক আছে? এসডব্লিউ কি থাকবে দেখো। আচ্ছা, তাহলে আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। গুড মর্নিং স্টুডেন্টস, তোমাদের সামনে আবারও আমি ইংরেজি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা কি পড়ছি? আমরা পড়ছি তোমাদের বিএ বই। তোমাদের এই বিএ বইটি পড়ছি আমরা, তাই না? আমরা আজকে কি পড়ব? 48 আর 49 এই 2 পৃষ্ঠা পড়ব। গত ক্লাস মনে আছে আমরা 47 পৃষ্ঠা 4 নং করেছিলাম। আশা করব তোমরা সবাই পড়েছো এবং সবাই খুব সুন্দর করে এসডব্লিউ খাতায় লিখেছো। আজকে আমরা তাহলে কি করব? 48 আর 49 এই 2 পৃষ্ঠার যতগুলো শব্দের অর্থ আছে সর্বপ্রথম আমরা এই শব্দের অর্থগুলো লিখব, ঠিক আছে? তোমরা চাইলে বইয়ের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে এটা নিচে বাংলাটা লিখে নিতে পারো, অথবা আলাদা করে খাতায় তুলতে পারো। তাহলে আমি সর্বপ্রথম ওয়ার্ড মিনিং এর জন্য উপরে কি লিখব? ওয়ার্ড,
আর এখানে কি লিখবো? মিনিং। সর্বপ্রথম কি লিখবো? সর্বপ্রথম লিখবো ওয়ার্ড, তারপর লিখবো মিনিং। দেখো প্রথমে আছে ওয়াকিং। আচ্ছা বলো তো ওয়াক অর্থ কি? আইএনজি বাদ দিয়ে শুধু ওয়াক অর্থ কি? ওয়াক অর্থ আমরা জানি হাঁটা, তাই না? ওয়াকের সাথে আইএনজি বসেছে, তাহলে কি করব আমি লিখবো হাঁটছে। যেমন যেখানে আইএনজি হয় ওইখানে সবার শেষে একটা ছে বসাবে অথবা ছি বসাবে। যেমন ওয়াক অর্থ কি? হাঁটা, আইএনজি আছে তাহলে কি হবে? হাঁটছে। তারপরে ধরো সিট। সিট অর্থ কি? সিট অর্থ বসা, কিন্তু যদি এখানে আইএনজি থাকে শেষে তাহলে কি হবে? সিটিং। সিটিং অর্থ কি? বসে আছে। তারপরে ধরো ড্র। ড্র অর্থ কি? ড্র অর্থ আঁকা, কিন্তু যখন এটা আইএনজি হয়ে যাবে, ড্রয়িং হয়ে যাবে, তখন কি হবে? আঁকছে। তাহলে সে কি করবে? ওয়াকিং অর্থ কি? হাঁটছে। হয়কার হাত, চন্দ্রবিন্দু ট, হাঁট, ছয়কার ছে, হাঁটছে। তারপরে লিখবো আমি এন্ড। এন্ড অর্থ কি? এবং। তারপর আমি লিখবো রিডিং। রিড অর্থ পড়া, তাহলে একটা আইএনজি আছে, তাহলে কি লিখবো আমি? পড়ছে। প ঠসিনা র, ছয়কার ছে, পড়ছে। তারপরে আছে বয়। বয় অর্থ কি বলতো? বয় অর্থ বালক। তারপরে আছে রানিং। রান অর্থ কি? রান অর্থ দৌড়া, কিন্তু আইএনজি আছে তাহলে কি হবে? দৌড়াচ্ছে। দৌড়াচ্ছে, ছয় ছয় একার, দৌড়াচ্ছে। তারপরে আমি লিখবো ড্রয়িং। ড্র অর্থ কি? ড্র অর্থ আঁকা, তাহলে ড্রয়িং অর্থ কি লিখবো আমি? আঁকছে। তারপরে আমি লিখবো সিটি। সিট অর্থ কি? সিট অর্থ বসা, তাহলে সিটিং অর্থ কি লিখবো আমি? বসে আছে। বসে আছে। তারপর আমি লিখবো রাইটিং। রাইট অর্থ কি বলতো? রাইট অর্থ লেখা, তাহলে রাইটিং অর্থ কি হবে? রাইটিং অর্থ লিখছে। তারপরে লিখবো আমি স্ট্যান্ডিং। স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে। স্ট্যান্ডিং অর্থ আমি কি লিখবো? স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছে। দেখো আমি কি কি লিখেছি? ওয়াকিং হাঁটছে, এন্ড এবং, রিডিং পড়ছে, বয় বালক, রানিং দৌড়াচ্ছে, ড্রয়িং আঁকছে, সিটিং বসে আছে, রাইটিং অর্থ কি? লিখছে। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব? আমরা এগুলোর বাংলাগুলো পড়ব। দেখো প্রথমটা কি আছে? ফারিদ ইজ ওয়াকিং। ফারিদ অর্থ কি? ফারিদ একজনের নাম, তাহলে এটার বাংলা কি হবে? এটার বাংলা ফারিদ ফারিদি হবে। তাহলে কি হবে? ফারিদ ইজ ওয়াকিং। ওয়াকিং অর্থ কি? হাঁটছে, তাহলে এটার বাংলাটা কি? ফারিদ হাঁটছে। তারপর আছে বিনা এন্ড রূপা আর রিডিং। বিনা একজনের নাম, এন্ড অর্থ কি? এবং। তারপরে আছে রূপা আর রিডিং। রিডিং অর্থ কি? পড়ছে, তাহলে এটা বাংলাটা কি হবে? বিনা এবং রূপা পড়ছে। তারপর আছে দ্য বয় ইজ রানিং। দ্য বয় ইজ রানিং। বয় অর্থ কি? বালক, আর রানিং অর্থ কি? দৌড়াচ্ছে, তাহলে এটা বাংলাটা কি হবে? বালকটি দৌড়াচ্ছে। তারপর আছে দ্য গার্ল ইজ ড্রয়িং। গার্ল অর্থ কি? বালিকা, আর ড্রয়িং অর্থ কি? আঁকছে, তাহলে এটা বাংলায় কি হবে? বালিকাটি আঁকছে। তারপর আছে দে আর সিটিং। দে অর্থ কি? দে অর্থ হবে তারা। দে অর্থ কি বলতো? দে অর্থ তারা। তাহলে আছে দে আর সিটিং। সিটিং অর্থ কি? বসে আছে, তাহলে এটা বাংলাটা কি হবে? তারা বসে আছে। তারপরে দেখো এখানে যাও 49 পৃষ্ঠার মধ্যে কি আছে? হু ইজ
ওয়াকিং, এটার বাংলায় কি হবে? এটা আছে প্রশ্নবোধক, মানে প্রশ্ন করেছে। এখানে বলেছে কে হাঁটছে। দেখো আমরা এই পৃষ্ঠায় পড়েছি কি ফারিদ ইজ ওয়াকিং, ফারিদ হাঁটছে, কিন্তু তারা এই পৃষ্ঠায় দিয়েছে কি মামুন ইজ, মামুন হয়। এখানে বাংলাটা যখন আমরা করব এটা কিন্তু মামুন হয় দিলে হবে না, আমরা কি বলবো? মামুন হাঁটছে। কিন্তু তোমরা যখন এরকম যদি তোমাদের প্রশ্ন আসে হু ইজ ওয়াকিং, তোমরা ফারিদ ইজ ওয়াকিং দিলেও হবে, যদি মামুন ইজ ওয়াকিং দাও তাহলেও হবে। তারপর আছে হু ইজ রাইটিং, কে লিখছে, শিফা ইজ, শিফা লিখছে। তারপরে আছে হু আর প্লেইং, কারা খেলছে, দ্য বয়েজ আর প্লেইং। এখানে প্লেইং নেই, কিন্তু আমরা প্লেইংটা বাংলা করার সময় আমাদের কিন্তু প্লেইংটা বলতে হবে, তাহলে এটা বাংলাটা কি হবে? বালকরা খেলছে। তারপর আছে হু আর স্ট্যান্ডিং, কারা দাঁড়িয়ে আছে, দ্য গার্লস আর, বালিকারা দাঁড়িয়ে আছে। তাহলে তোমাদের কালকে SW থাকবে কি? তোমাদের SW থাকবে বিএ বইয়ের 48 এবং 49 পৃষ্ঠা শিক্ষালেখা। তোমাদের এখানে কি আছে? শব্দের অর্থ আছে, এবং এখানে তোমরা কিন্তু নিজে নিজে উচ্চারণ করে করে রিডিংটা পড়বে এবং বাংলাটা পড়বে, ঠিক আছে? তাহলে আমি আজকে তোমাদের এইটুকু পড়িয়ে দিলাম, তোমরা বাসায় কিন্তু অবশ্যই চেষ্টা করবে, না হলে কিন্তু পারবে না। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।